মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা। মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন চাইছো তো? আজকের এই ভিডিওতে সবচেয়ে অথেন্টিক লাস্ট মিনিট বাংলা মাধ্যমিক সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে সবচেয়ে অথেন্টিক এবং অ্যাডভান্স সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই স্কিপ করে দেখবে না, মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওটি দেখার পর এবং লাভবান হবেই হবে তোমরা অবশ্যই। এবং অনেকেই কিন্তু তোমরা প্রশ্ন করেছো, দাদা সাজেশন পড়লে কি সব কমন পাবে? না, সাজেশনের সাথে সাথে কিন্তু তোমাদের পাঠ্য বইটাকে, বাংলা বিষয়ের পাঠ্য বইটাকে তোমরা কিন্তু ভালো মতো খুঁটে পড়বে। প্রথমে বলি, একটি উদাহরণ সহ দিই। এবং জ্ঞানচক্ষু গল্প থেকে একটি প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ। এবারের খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তপনের মনে এমন হওয়ার কারণ কি? তো বন্ধুরা, এই প্রশ্নটা তোমরা সারা রাত সারাদিন পড়ছো সাজেশন বলে এবং কমন বলে, এবং তোমাদেরকে কোনো শিক্ষক বা আমি বলছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রশ্নটা তুমি সারা রাত পড়ছো এবং এই প্রশ্নটি যদি ঘুরে আসতে পারে এমন ভাবে, দেখো সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। সারা বাড়িতে কেন শোরগোল পড়ে যায়? দেখো এই প্রশ্নটা তুমি পড়োনি, তাহলে কি করবে? কিন্তু এই প্রশ্নটা, এবং প্রথমে যে বললাম পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই প্রশ্নটি কিন্তু সেম, উত্তর কিন্তু একই, প্রশ্নের ভাষা কিন্তু আলাদা। ওই জন্য বলছি পাঠ্য বইটাকে তোমরা কিন্তু অবশ্যই খুঁটে খুঁটে পড়তে হবে। অবশ্যই কিন্তু পাঠ্য বইটাকে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে, তারপরে কোনো সমস্যা হবে না। আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজ তোমাদের রয়েছে বাংলা বিষয়ের ফুল সাজেশন, খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের খুবই অ্যাট্রাকটিভ এবং অ্যাডভান্স সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে বলি, গল্প থেকে তোমাদের 5 মানের প্রশ্নের জন্য কোনগুলো গল্প তোমরা ভালো মতো পড়বে, এবছরের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে বলবো। প্রথমত পথের দাবি, দ্বিতীয়ত অদল বদল, তৃতীয়ত বহুরূপী। এই 3টি গল্প 5 মানের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। ভিডিওর শেষে রয়েছে তোমাদের কিন্তু 2টি গুরুত্বপূর্ণ টিপস। দেখো বহুরূপী গল্প থেকে 5 মানের প্রশ্নের জন্য কোনগুলো পড়বে। দেখো 1 দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। অথবা দিয়ে যে প্রশ্নটি আসতে পারে, একই প্রশ্ন একই প্রশ্নের উত্তর, কিন্তু প্রশ্ন কিন্তু ভাষা আলাদা, ঠিক আছে? অথবা দিয়ে প্রশ্নটি দেখো, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও। প্রশ্নের ভাষা কিন্তু আলাদা, প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। দেখো 2 দাগের প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো। অথবা দিয়ে এই প্রশ্নটি আবার ঘুরে আসতে পারে এমনভাবে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল? অথবা দিয়ে এই প্রশ্নটি আবার ঘুরে আসতে পারে এভাবে, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করতে পারে? এই উক্তির প্রেক্ষিতে বহুরূপী হরিদার চরিত্র বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 দাগের প্রশ্নটি সম্ভব হলে এই প্রশ্নটি দেখে রাখবে। চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর পরিচয় দাও, তাকে চমকে ওঠার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই 3টি প্রশ্ন তোমরা ভালো মতো পড়বে। আগের 2টি প্রশ্ন বহুরূপী গল্প থেকে ভালো মতো গুরুত্ব সহকারে পড়বে। সম্ভব হলে 3 দাগের প্রশ্নটি ভালো মতো পড়ে রাখবে। পথের দাবি এই গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে এবং এই যে পাঠ্য বই সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি এইভাবে ঘুরে আসতে পারে। অথবা দিয়ে লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটি আসার পর কি ঘটেছিল তা নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে যে প্রশ্নটি দেখো, সেদিন কেবল তামাশা দেখতে গিয়েছিলাম। উদ্দিষ্ট ব্যক্তি সেই দিন কোন তামাশা দেখেছিলেন? দেখো এই প্রশ্নটি কতবার ঘুরিয়ে আসতে পারে, কিভাবে তুমি প্রশ্ন চিনবে শেষে তোমাদেরকে বুঝিয়ে দিব আমি। আরেকটি প্রশ্ন দেখো, অথবা দিয়ে আসতে পারে,
আমাকে কিন্তু বাবু ছুটমুট হয়রান করা বক্তাকে কথায় কিভাবে হয়রান করা হয়েছিল তা লেখো। 2 দাগের প্রশ্নটি দেখো, পথে দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। দেখো এই দুটি প্রশ্ন গল্প থেকে পড়লেই হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে, নিজেকে প্রস্তুত রাখবে। এই কটা দিন রয়েছে, ভালো মতো পড়াশোনা করো, বাস। অদল বদল দেখো, এই গল্প থেকে অদল বদল গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম বড় প্রশ্ন 1 দাগের প্রশ্নটি দেখো। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে এই বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিলেন? অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে এভাবে, অদল বদল গল্পটিতে অমৃত ও ইসরাবের যে ভালোবাসা প্রকৃতি বন্ধুত্ব প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। প্রশ্নের উত্তর আলাদা, বারবার তোমাদেরকে বলছি প্রশ্নের উত্তর আলাদা, ভাষা কিন্তু প্রশ্নের উত্তর আলাদা হবে, প্রশ্নের উত্তর আলাদা হবে না, প্রশ্ন আলাদা হতে পারে কিন্তু উত্তর কিন্তু একই হবে। উত্তরটি তোমরা অবশ্যই ভালো মতো কিন্তু প্র্যাকটিস করবে। যে কটা প্রশ্ন আসুক না কেন, যেভাবে প্রশ্ন ঘুরে আসুক না কেন, প্রশ্ন চিনতে হবে পাঠ্য বই অনুসারে। পাঠ্য বইটি অবশ্যই পড়তে হবে এবং শেষে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে প্রশ্ন চিনবে। দেখো, অথবা দিয়ে প্রশ্নটি আবার আসতে পারে। প্রশ্নের আরেকবার বলছি তোমাদের, প্রশ্নের ভাষা আলাদা হতে পারে, প্রশ্নের উত্তর একই। অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, দেখো, পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। কার কোন গল্প শোনার জন্য পাড়াপড়শি মায়ের দল ঘিরে দাঁড়িয়েছিল? গল্পটি সংক্ষেপে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দাগের প্রশ্নটি দেখো, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে খাঁটি জিনিস শিখিয়েছে? কে কাকে শিখিয়েছে? তৈরি করতে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? অথবা দিয়ে যে প্রশ্নটি আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কে কাকে বলেছে? কালী কেন বলেছে? বক্তার এর উক্তির মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নের ভাষা আলাদা, প্রশ্নের উত্তর একই। দেখো, গল্প থেকে 3 মানের প্রশ্ন, এই তো গেল গল্প থেকে 5 মানের প্রশ্ন। এখন গল্প থেকে 3 মানের প্রশ্ন কোনগুলো পড়বে? জ্ঞানচুকু গল্প থেকে তোমরা ধরে রাখো, এই গল্প থেকে 3 মানের প্রশ্ন আসবে। এখান থেকে তুমি যদি মনে করো জ্ঞানচুকু গল্প থেকে পড়বো, সম্ভব হলে 2টি গল্প পড়বে, নদীর বিদ্রোহ, জ্ঞানচুকু। দেখো, জ্ঞানচুকু গল্প থেকে 1 দাগের প্রশ্নটি, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? কেন তাকে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে এভাবে, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। সারা বাড়িতে কেন শোরগোল পড়েছিল? অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আসতে পারে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের এমন অবস্থার কারণ কি? তো বন্ধুরা, এই এতভাবে প্রশ্ন ঘুরে আসতে পারে, উত্তর কিন্তু একই হবে। দেখো, 2 দাগের প্রশ্নটি, রত্নের মূল্য জহরির কাছে, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 3 দাগের প্রশ্নটি দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? এবং 4 দাগের প্রশ্নটি দেখো, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু বলতে কি বোঝো? তপনের তা কিভাবে খুলে গেল? অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো পড়বে, তার সাথে পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। নদীর বিদ্রোহ থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। এখানে তোমাদেরকে একদম 100% বলে দিব যে কোনগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এর বাইরেও থেকে আসতে পারে, কিন্তু আমি বলবো যে 100% আসবে। তোমাদেরকে কিন্তু ভালো মতো পাঠ্য বইটাকে পড়তে হবে, এবং এটা বলবো না যে এই প্রশ্নগুলোই আসবে, এর বাইরে থেকেও প্রশ্ন হতে পারে, ঠিক আছে? এটা মনে রাখবে। আমি কখনোই তোমাদেরকে প্রতিশ্রুতি দিব না, এবং তোমরা মাথায় রাখবে যে কারোর উপর ডিপেন্ড করবে না, নিজেকে প্রস্তুত রাখতে হবে। এবং নিজেকে প্রস্তুত রাখার জন্য তোমরা কি করবে, শেষে টিপস রয়েছে, এবং তোমাদের আগে কিন্তু প্রশ্নগুলো তোমাদেরকে ভালো মতো বলে দিই, ঠিক আছে? নদীর বিদ্রোহ থেকে 3 মানের প্রশ্ন দেখো। এক দাগের প্রশ্ন দেখো, 3 মানের, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়ত কি? কৈফিয়ত দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন? আরেকটি প্রশ্ন 2 দাগের, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদ কেন ভয় পেয়েছিল?
3 দাগের প্রশ্নটি দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কিভাবে বোঝাতে চেয়েছে। 4 দাগের প্রশ্নটি দেখো, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার কোন পাগলামির কথা বলা হয়েছে? তো বন্ধুরা 4 দাগের প্রশ্নটি তোমাদেরকে পড়ার দরকার নেই। 4 দাগের প্রশ্নটি কিন্তু ভুলবশত আমি দিয়ে দিয়েছি, গত বছরে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো এই 3টি প্রশ্ন তোমাদের নদীর বিদ্রোহ থেকে 3টি প্রশ্ন ভালো মতো পড়ো, অবশ্যই কিন্তু লাভবান হবেই হবে। তার সাথে রয়েছে দেখো অথবা দিয়ে যে প্রশ্ন আসতে পারে, যেগুলো তোমাদেরকে বললাম এই প্রশ্নটি আবার এইভাবে যদি ঘুরে আসতে পারে। দেখো, নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদ কি বোঝে, কেন তা সে নিজেকে বোঝাতে পারে না? খুবই গুরুত্বপূর্ণ। পথে দাবি থেকেও কিন্তু 3 দাগের প্রশ্নটি আসতে পারে, যেগুলো 3 দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো তোমরা সময় পেলে অবশ্যই কিন্তু দেখে রাখবে। দেখো 1 দাগের প্রশ্নটি দেখো, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবাকে কি চাকরি করে দিয়েছিলেন? 2 দাগের প্রশ্ন দেখো, তার আমি জামিন হতে পারি। বক্তাকে কেন এ কথা বলেছেন? আবার প্রশ্ন অথবা দিয়ে, গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ। 3 দাগের প্রশ্নটি দেখো, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তাকে কোন অবিচারের তিনি দণ্ড ভোগ করেছিলেন? এই প্রশ্নটি আবার ঘুরে আসতে পারে এমনভাবে, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম বাঁচে না। বক্তাকে কিভাবে তিনি লাঞ্ছিত হয়েছিল? এই প্রশ্নটি আবার আসতে পারে ঘুরিয়ে, প্রশ্নের ভাষা আলাদা, উত্তর একই হবে। রামদাসের সুশ্রী গৌর বর্ণ মুখমণ্ডল এই যে ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল, রামদাসের এমন অবস্থার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং কবিতা দেখো বন্ধুরা, কবিতা থেকে যে প্রশ্ন তোমরা 5 মানের জন্য পড়বে, অশোকী আফ্রিকা আয়ারও পেতে পেতে থাকি। দেখো কবিতা থেকে 5 মানের প্রশ্ন তুমি যদি অশোকী একজন পড়ো, অবশ্যই এই একটি কবিতা পড়েও তুমি কমন পেতে পারো। দেখো কোনগুলো এবার ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট, এবার 100% আসার সম্ভাবনা প্রবল। 1 দাগের প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য, করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। এবং তারপর যুদ্ধ এলো এই যে অশোকী একজন কবিতা থেকে যে মূল বিষয়টি তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে বলে রাখি, যে কোনো গল্প কবিতা হোক বা প্রথমে তোমাদেরকে কিন্তু পাঠ্য বইটাই অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে। দেখো 1 দাগের প্রশ্নটি হলো এবং অথবা দিয়ে যে প্রশ্নটি আসতে পারে, দেখো তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি কি হয়েছিল? এই প্রশ্নটি একইভাবে ঘুরে আসতে পারে, আবার ঘুরে আসতে পারে। দেখো অথবা দিয়ে প্রশ্নের ভাষা আলাদা, উত্তর কিন্তু একই হবে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। শহর কিভাবে কাঠ কয়লার রূপান্তরিত হয়েছিল তা কবিতা অনুসারে আলোচনা করো। কবিতা অনুসারে শহরের সেই পরিস্থিতির বিবরণ দাও। দেখো এই কবিতা থেকে একটাই প্রশ্ন কতবার ঘুরিয়ে আসতে পারে, প্রশ্নের উত্তর একই, প্রশ্নের ভাষা কিন্তু আলাদা। অথবা দিয়ে যে প্রশ্ন আসতে পারে, দেখো আমি তাকে ছেড়ে দিলাম দূর দূরে, কথক চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো। তুমি যদি মনে করো একটি কবিতা পড়ে আমি কমন পাবো, তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু এটা ভুল করছো। ঠিক আছে, তুমি যদি ভালো মতো অশোকী একজন কবিতাটি ভালো মতো পড়ো, মানে তোমাদেরকে দুটি কিন্তু ভালো মতো পড়তে হবে। তুমি সাজেশন কমন আসবে বলে তুমি পড়বে না, তুমি নিজেকে প্রস্তুত কিভাবে করবে তোমাদেরকে আমি শেষে অবশ্যই বলবো। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে বলবো। এটা মনে করো না যে এই প্রশ্নগুলোই আসবে, তার বাইরে থেকেও আসবে। পাঠ্য বইটাকে তোমরা অবশ্যই কিন্তু ভালো মতো খুঁটিয়ে পড়তে হবে, এটা কিন্তু মাথায় রাখো। ঠিক আছে, তো অশোকী একজন যে কবিতাটি আমি বললাম, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, 100% আসবে এটা কিন্তু আমি বলতে পারবো না। আফ্রিকা এই কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, যে সভ্যের বর্বর লোভ, সভ্যর বর্বর লোভের যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। যে দেখো বন্ধুরা, আফ্রিকা এই কবিতা থেকে তোমাদের একটা টিপস বলবো,
যে এই আফ্রিকা কবিতা থেকে তুমি যদি বিষয়বস্তুটা ভালো মতো পড়ো, সেই বিষয়বস্তুটা এবং এই প্রশ্নগুলো উত্তরে যে বিষয়বস্তুটাকে নিয়েই থাকে এবং বিষয়বস্তুতেই কিন্তু থাকে এই প্রশ্নের উত্তরগুলো। অবশ্যই আফ্রিকা কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, বিষয়বস্তুটা লিখলেই কিন্তু তোমরা লিখতে পারবে। দেখো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এক দাগের প্রশ্ন দেখো, এভাবে আসতে পারে, সভ্যর বর্বর লোভ, সভ্যের যে বর্বর লোভের যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আসতে পারে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে এ কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো। এবং এভাবে আসতে পারে প্রশ্ন, অথবা দিয়ে হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন, সংক্ষেপে লেখো। সিন্ধু তীরে এই কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসার সম্ভাবনা প্রবল। সমুদ্র নিবৃত্তি সুতা পদ্মা নামের এই যে গুঞ্জতা, সমুদ্র কন্যা পদ্মার গুণ বা আচার বিচার আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটি 100% আসার সম্ভাবনা প্রবল। সমুদ্র কন্যা পদ্মা চরিত্রটি বিশ্লেষণ করো। এবং রয়েছে তোমাদের প্রলয়োল্লাস, প্রলয় উল্লাস। এই যে তোমাদের কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো মতো পড়বে। প্রলয় উল্লাস এই কবিতা থেকে মূল ভাব বস্তুটা আলোচনা করো। এই প্রশ্নটা অবশ্যই পড়বে। তার সাথে পড়বে প্রলয় কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমরা এই কবিতার মূল ভাববস্তুটা কিন্তু পড়লেও যে কোনো প্রশ্নের উত্তরে তুমি কবিতার বিষয়বস্তুটা লিখলেই হবে, ঠিক আছে। এবং লাস্ট যে কবিতাটি রয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি, এক দাগের প্রশ্নে দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার এই আহ্বানে প্রয়োজনীয়তা কবিতা অবলম্বনে লেখো। এবং 2 দাগের প্রশ্নে দেখো, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস কবি আমাদের ইতিহাস নেই বলে সংশয় প্রকাশ করেছেন কেন। কবিতা থেকে এবার 3 মানের প্রশ্ন, এই তো গেল 5 মানের প্রশ্ন। এগুলো ভালো মতো পড়বে এবং গুরুত্বপূর্ণ টিপস তোমাদের কিন্তু শেষে বলবো। কবিতা থেকে অভিষেক থেকে খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা প্রবল। প্রথম এক দাগের প্রশ্ন, জিজ্ঞাসাশীল মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণটা কি। অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে, এ কলঙ্ক পিত বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলে মনে করেছেন। এই প্রশ্নটি এভাবে ঘুরে আসতে পারে, হাই বিধি বাম মম প্রতি বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন। অস্ত্রের বিরুদ্ধে গান একটা প্রশ্ন আসবেই এখান থেকে। 3 মানের প্রশ্ন দেখো, এক দাগের প্রশ্নটি, মাথায় গোজা ময়ূর পালক, তার মাথায় ময়ূর পালক গোজা, এখানে ময়ূর পালক গোজা চিত্রকল্পের যে তাৎপর্য কী তা লেখো। 2 দাগের প্রশ্ন দেখো, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, গানের 2টি পায়ে এটি কোন কবিতার চরণ, এ কথা বলার কারণ কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2টি প্রশ্ন পড়বে ভালো মতো। সিন্ধু তীরে একটি প্রশ্ন তোমরা ভালো মতো পড়বে। দেখো মানে একটি প্রশ্ন, কোনগুলো প্রশ্ন তোমাদেরকে আমি পড়ে বলছি। এবং এক দাগের প্রশ্ন দেখো, বিস্মিত হইল বালাকে, তার বিস্ময়ের কারণ কি। দেখো 2 দাগের প্রশ্ন দেখো, পঞ্চকোনা পাইলা চেতন, পঞ্চকোনা কারা, তারা কিভাবে চেতন ফিরে পেল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সিন্ধু তীরে কবিতা থেকে তুমি 2 দাগের প্রশ্নটি অত্যন্ত ভালো মতো দেখে রাখবে এবং সম্ভব হলে এক দাগের প্রশ্নটিও দেখে রাখবে। প্রলয় উল্লাস এই 3 মানের প্রশ্নটি, আসছে নবীন জীবনহারা ও সুন্দরে করতে ছেদন, উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ। এবং 2 দাগের প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন। এই প্রশ্নটি আবার আসতে পারে। দেখো 1 দাগের প্রশ্নটি এবং 3 দাগের প্রশ্নটি একই, 2 দাগের এবং এই প্রশ্নটি কিন্তু একটি ভুল করে কিন্তু একটি বেশি হয়ে গেছে, ঠিক আছে। এবং এই কবিতা থেকে 2টি প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে। প্রবন্ধ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম থেকে তোমরা এগুলো প্রশ্ন পড়বে। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এই বিষয়ে লেখকের মতামত কি। এগুলো প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু খাতায় নোট করে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। 2 দাগের প্রশ্ন দেখো, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো।
অথবা দিয়ে যে প্রশ্নটি আসতে পারে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কিভাবে লেখকরা কালি তৈরি করতেন সে সম্পর্কে আলোকপাত করো। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আসতে পারে, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেনের কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। দেখো বন্ধুরা, প্রশ্নের একবার আমি বলেছি যে হাজারবার বলছি যে প্রশ্নের ভাষা কিন্তু আলাদা, প্রশ্নের উত্তর কিন্তু একই, ঠিক আছে। হারিয়ে যাওয়া কালি কলম থেকে তোমরা এই প্রশ্নগুলোই পড়বে, দুটি প্রশ্ন পড়লে তোমরা একটি কমন পেয়ে যাচ্ছ। বাংলা ভাষার বিজ্ঞান, এই প্রবন্ধ থেকে তোমরা খুবই গুরুত্বভাবে পড়বে। দেখো এক থেকে প্রশ্নটি দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। তার সাথে রয়েছে 2 দাগের প্রশ্নটি দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। তো বন্ধুরা, একটা টিপস বলি তোমাদের কিন্তু দুটি প্রবন্ধ রয়েছে, দুটি প্রবন্ধের মধ্যে তোমাদের কিন্তু একটি প্রবন্ধ পড়লেই হবে বড় প্রশ্নের জন্য। 3 দাগের প্রশ্ন দেখো, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের যে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যর কারণ কি। 4 দাগের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, দেখো কোন ধরনের বাধার কথা বলা হয়েছে। দেখো সিরাজদৌল্লা এই নাটক থেকে তোমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন দেখো, ঘষেটি চরিত্রটি বিশ্লেষণ করো, আশার সম্ভাবনা প্রবল, 100% আসবেই, আসার সম্ভাবনা রয়েছে। 2 দাগের প্রশ্ন দেখো, আমরা নবাবের নিমক এবং বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত, নিমক খাওয়ার তাৎপর্য কী। উক্তিটি থেকে বক্তার যে চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়। 3 দাগের প্রশ্নটি দেখো, তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাদের কাছে লজ্জিত, লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো। অথবা দিয়ে যে প্রশ্নটি আসতে পারবে, দেখো মীর জাফর এবং লুৎফার চরিত্রের বৈশিষ্ট্য দিকগুলি অল্প কথায় আলোচনা করো। অথবা দিয়ে এই প্রশ্নটি আবার ঘুরে আসতে পারে, প্রশ্নের ভাষা আলাদা, উত্তর কিন্তু একই। অথবা দিয়ে প্রশ্নটি দেখো, আপনাদের কাছে এই ভিক্ষা চেয়ে আমাকে শুধু এই আশ্বাস দিন, কার কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছেন। সংলাপ থেকে দেখো, সংলাপ থেকে তোমাদের পড়ে রাখবে তোমরা মোবাইল ফোনের ব্যবহার, তার সাথে রয়েছে 2 দাগের বিশ্ব উষ্ণায়ন, তার সাথে রয়েছে বৃক্ষরোপণের উপযোগিতা, 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, তোমরা দেখে রাখবে 1 দাগের প্রশ্নটি এবং 2 দাগের প্রশ্নটি। প্রতিবেদন থেকে তোমরা লক্ষ্য করবে যে গ্রামীণ এলাকার সরকারি হাসপাতাল পাঠাগার এর উদ্বোধন হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা। তোমরা প্রতিবেদন রচনা না সাজেশন পড়েও কিন্তু কিভাবে লেখে, কিভাবে ছক একটি রয়েছে, তোমাদের নিয়ম রয়েছে প্রতিবেদন সংলাপের, এবং তোমাদের কিন্তু রয়েছে প্রবন্ধ রচনা থেকে কিভাবে ছক তোমরা পড়লেই কিন্তু ছক থেকে পড়লেই কিন্তু সব সংলাপ প্রতিবেদন আসুক না কেন, প্রবন্ধ রচনা আসুক না কেন, তুমি লিখতে পারবে। দেখো 2 জায়গার প্রশ্ন দেখো, রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন, তোমার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা। দেখো প্রবন্ধ রচনা থেকে তোমরা 100% আসার সম্ভাবনা প্রবল, দৈনন্দিন জীবনের বিজ্ঞান, পরিবেশ রক্ষা, পরিবেশ দূষণ, এই 3টি ভালো মতো পড়বে, 100% কমন পাবে। তো বন্ধুরা, একটা কথা তোমাদের বলে রাখি, একটা কথা বলি তোমাদের, যে গল্প থেকে তোমাদের যে কোনো প্রশ্ন আসুক না কেন, গল্প থেকে তুমি যদি পাঠ্যাংশ বইটি বা পাঠ্য বইটি ভালো মতো খুঁটিয়ে পড়ো, গল্প কবিতার তুমি যদি পাঠ্য বইটি ভালো মতো খুঁটিয়ে পড়ো, 100% আমি বলবো তুমি নিজেকে পরীক্ষার প্রশ্নপত্র থেকে তুমি নিজেকে অনকমন বলে মনে করবে না, কোনো প্রশ্নই অনকমন বলে মনে হবে না তোমাদের, ঠিক আছে। প্রথম আমার টিপস যে এই কটা দিন রয়েছে, মাত্র 10 দিন রয়েছে বাংলা বিষয়ের জন্য, কারো যদি পড়া হয়নি তোমাদের 100% বলবো যে এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো রেডি করো, তার সাথে তুমি সহায়িকা বই থেকে বিষয়বস্তু পড়ো, পাঠ্য বইটি খুঁটিয়ে পড়ো, তুমি 100% লাভবান হবে। এবং আরেকটি কথা বলছি, আমি কমনের লোভ দেখাবো না, শুধু এটুকু বলবো প্র্যাকটিস করো, লাভবান হবে। অনেকে বলতে পারো এত পড়বো কেন, এত কি শেষে পড়া যায়। দেখো বন্ধুরা, তুমি যদি কষ্ট না করো
কেষ্ট পাবে না। না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছে থায়, তা একটু হলেও তোমাকে কিন্তু খাটতে হবে, পরিশ্রম করতে হবে। বিষয়টার নাম কিন্তু বাংলা। এখানে যে কোনো লাইন থেকে যে কোনো প্রশ্ন হতে পারে। সাহিত্যের কিন্তু কোনো সীমারেখা থাকে না বন্ধু। এই তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। একটা কথা বলবো যে টেক্সট বইটা সত্যি খুব ভালো করে পড়ো, ঠিক আছে? টেক্সট বইয়ে অনুসারে কোনো প্রশ্ন, কোনো লাইন তুলে তোমাদের প্রশ্ন করতে পারে পরীক্ষার প্রশ্নপত্রে। এবং একটা কথা বলবো যে তোমাদের এই সাজেশনগুলো আমি দিলাম, এই সাজেশন থেকে যদি প্রশ্ন না আসে তাহলে কি করবে? তাহলে আমি বললাম, আমি যেগুলো প্রশ্ন বললাম এর বাইরে থেকেও প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তার জন্য নিজেকে প্রস্তুত রাখো এবং অন্যের উপর ডিপেন্ড করো না, এবং তোমাদের পাঠ্য বইটি অবশ্যই খুঁটে পড়ো, ঠিক আছে? দেখেছিল তো, প্রথমে আমি বললাম তপনে কী দশা হয়েছিল, মেশোকে বিশ্বাস করে বসেছিল, কিন্তু সেই কারণে তাকে কতটা দুঃখ পেতে হয়েছিল। তাই আমি নিজের সম্পর্কে একই কথা বলবো, সাজেশন মানে প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী নয়, কমনের জ্যোতিষী হয়ে কমনের প্রতিশ্রুতি নয়, প্রবণতা এবং নিরীক্ষে কোনগুলো আসতে পারে, ঠিক আছে, তার একটা আভাস মাত্র। আশা করি আজকের এই ভিডিওতে বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা? আজকের এই ভিডিওটি এখান থেকেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, এবং তোমাদের কমেন্ট বলে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।